হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকের দিনটা শুরু করছি বাবার বাড়ি থেকে। তো চলো তোমাদের একটা নতুন জিনিস দেখাই কেন এসেছি। তো আজ হচ্ছে 25শে বৈশাখ। তো 25শে বৈশাখ বাড়ির হচ্ছে শিব দুর্গা মায়ের আর কি প্রতিষ্ঠা দিবস। তো সেই জন্যই দেখো বাপের বাড়ি এসেছি। দেখো ফুল টুল দিয়ে পুরো সাজানো কমপ্লিট। দেখো তো এবার দেখো এটা 3-4 ঘন্টার পরিশ্রমের ফল। দেখো তো আলপনাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও আমার চ্যানেলটিকে। দেখো পুরো ভিতরে আছে ঠাকুর। আর আজকে সকাল সকাল দেখো স্নান করে আমি রেডি হয়ে গিয়েছি। তো এই লুকটাতে আমাকে কেমন লাগছে সেটাও কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্যস্ততার মাঝখানেও। তো দেখো এদিকে হচ্ছে তোমাদের দাদাভাইও রেডি হয়ে চলে এসেছে, আর আমার ভাইও রেডি হয়ে গিয়েছে। গিয়ে দেখো ওরা টিভি চালিয়ে বসে পড়েছে, কারণ মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ রয়েছে। তো ওরা যা পারে করুক, ওরা ওইসব দেখুক। তো তোমাদেরকে দেখাই যে দেখো এই জায়গাটা আমাদের খাওয়ার মানে আয়োজন করা হয়েছে। এদিকে ঘুগনি হয়ে গিয়েছে টিফিন খাওয়ার জন্য, আর এদিকে এঁচড় কাটা হচ্ছে। সবই নিরামিষ হবে যেহেতু পুজো বাড়ি। তো অনেকটাই এগিয়ে গিয়েছে রান্না। ফ্রায়েড রাইস হবে। দেখো ঠাকুরমশাই এসে গিয়েছেন, গিয়ে ঠাকুরকে নিচে নামিয়ে ওখানে স্নান করাবে। তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা। কেমন লাগলেও অবশ্যই কমেন্টে জানিও। এটা আমাদের প্রতিষ্ঠিত শিব ঠাকুর আর দুর্গা মা। আর প্রত্যেক বছর এই বাৎসরিক পুজো হয়, 25শে বৈশাখে বাৎসরিক পুজোটা হয়। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো ঠাকুরের তো স্নান করানো কমপ্লিট। রোজ রোজ তো এই ঠাকুরকে নামিয়ে স্নান করানো যায় না, তো একটু প্রতিষ্ঠিত যেদিনকে, তো সেই দিনকেই নামিয়ে ব্রাহ্মণের আর কি স্নান করায়। তো এটা ঠাকুরের স্নান কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবারে দেখো পরিষ্কার করে মুছে তারপরে ঠাকুরকে আসনে বসানো হবে। আসনে বসানোর পরে তারপর ঠাকুরকে হচ্ছে মানে যত ফুলের মালা দিয়ে সাজানো হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন লুক আসছে ঠাকুরের। তো দেখো এবার ঠাকুরকে পুরো মালা দিয়ে পুরো সাজিয়ে দেওয়া হয়েছে। বেলপাতার মালা, নীলকণ্ঠের মালা, উনি যে যে জিনিস ভালোবাসেন তো সেইগুলো সবই দেওয়া হয়েছে। তো দেখো ঠাকুরকে এত সুন্দর লাগছিল ওই দিন, মানে ধারণার বাইরে। যারা সামনে থেকে দেখেছে তারাই জানে। তো দেখো ওখানে যেহেতু শর্ট জায়গা, তো সেই জন্যই এই জায়গাটাকে মানে এখানে সংকল্প করার জন্য বসিয়েছে। মা আর বাবা দেখো বসেছে, আর পিছনে যে চেয়ারে বসে আছে ওটা আমার পিসি হয়, ছোট পিসি। আর মা আর বাবা দেখো ঠাকুরের সংকল্পে বসেছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। প্রচুর লোকজন আসে, প্রচুর নিমন্ত্রিত থাকে সবাই। তো হাজার ব্যস্ততার মধ্যে যেগুলো ক্যাপচার করতে পেরেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো পুজো ওদিকে তো হয়েই গেছে, তো এদিকে এবারে হোম যজ্ঞ হবে। তো দেখো হোম যজ্ঞের কাজ ওনারাও শুরু করে দিয়েছে।
হচ্ছে না